এই সৈনিক যখনই ঘর থেকে বাইরে আসে সে দেখতে পায় যে তার মূর্তির ওপর একটি কাক হেগে দিয়েছে আর হঠাৎ করেই সেই হাগাটা তার ওপর পড়ে যায়, কিন্তু সে সেটাকে পাত্তা না দিয়ে কাপড় চেঞ্জ করে আবার জগিং করার জন্য বের হয়ে যায়। পরের দিন সে জানালা দিয়ে তার মূর্তিটাকে দেখছিল, তখনই হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে মূর্তিটা ভিজে যায়, কিন্তু তার শরীরেও পানি পড়ছিল। আর এইটা দেখে সে কিছুই বুঝতে পারছিল না, কারণ তার ঘরের মধ্যে কোনো রকম ছিদ্র ছিল না যে বৃষ্টির পানি পড়বে। আর এই দৃশ্য দেখে সে বুঝতে পেরে যায় যে এখন সে মূর্তির সাথে জুড়ে গেছে, যার কারণে সে পরের দিন মূর্তিটাকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ সেটা ভেঙে ফেললে তার সাথে আর এরকমটা হবে না। তাই সে রাতের বেলা যখনই মূর্তিটাকে ভাঙার জন্য যায় তখনই কিছু লোক দেখে ফেলে আর সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে। বাড়িতে আসার পরে সে দেখতে পায় যে তার পা থেকে রক্ত বের হচ্ছে। এরপরে তার মনে হয় যে সে মূর্তির ঠিক পায়ের এই জায়গাটার মধ্যে আঘাত করেছিল। এরপর থেকে সে বুঝে যায় যদি মূর্তিটার কিছু হয় তারও কিছু হবে, আর ওই দিন থেকে সে সব সময় মূর্তিটাকে পাহারা দিত। বন্ধুরা, পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।